তারপরে যে বুড়া মোস্তাক সেংরিক বিয়ে করছে। আসলে মোস্তাককে আমি বলেছিলাম, ভাই আপনি একটা ছোট বয়সের মেয়েকে বিয়ে করলেন, আপনার কোনোই দুর্নাম হতো না যদি বউকে পর্দার মধ্যে রাখতেন। জোরে কম ঠিক। আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামের রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাবনার মাটিতে আপনাদের এলাকায় এসে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য
আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, সবাই বসেন। আজকের এই বসাটা জান্নাত পাওয়ার একটা উসিলা হতে পারে, ঠিক কিনা বলেন? কারণ এই জায়গাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ। দুইটা জায়গাকে রাসূল রিয়াজুল জান্নাহ বলেছেন, জান্নাতের টুকরা। একটা হলো মসজিদে নববীতে মেম্বর থেকে রাসূলের রওজা পর্যন্ত যে ফাঁকা জায়গা থাকে, ওই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। আর একটা হলো যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকির আজকার হয়, দোয়া কালাম হয়, ওই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। এই রিয়াজুল জান্নার মধ্যে বসা একটা ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? এই জন্য যারা দাঁড়িয়ে থাকবেন না, বসবেন সবাই। আমরা আল্লাহর প্রশংসা করলাম। কেন করলাম? আল্লাহর প্রশংসা করার কারণ আছে না নাই? বহু কারণ, কারণের কোনো হিসাব নেই। কিন্তু আমি মূলত তিনটা কারণ প্রাধান্য দিয়েছি। কয়টা? খুব খেয়াল করে শুনবেন। এক নম্বর কারণ হলো, দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? কিন্তু আল্লাহ আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন। এ কারণে প্রশংসা কম হবে না বেশি হবে? মনে করেন, বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? যে যে ধর্ম পালন করে মনে করে তার ধর্মই আসল, ঠিক কিনা বলেন? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, তাকে জিজ্ঞাসা করলে বলে আমারটাই আসল। আসলে ধর্মের মালিক কে? সে মালিক কি বলে না, মালিক কি বলতেছে এটা দেখা লাগবে তো। আল্লাহ বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এখন এ আয়াত দিয়ে বোঝা গেল, যত ধর্মই পৃথিবীতে থাক, সমস্ত ধর্মই হলো ভুয়া। জোরে বলেন, নাম কি? আরো জোরে, জোরসে বলুন, ভুয়া। এই ভুয়া শব্দ কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা মিছিল হয়ে গেছে। মানে আমাদের বগুড়ার হিরো আলম যখন বই মেলায় ঢুকছিল না, তখন সবাই বলছে ভুয়া ভুয়া ভুয়া। তারপরে যে বুড়া মোস্তাক সেংড়িক বিয়ে করছে। আসলে মোস্তাককে আমি বলেছিলাম, ভাই আপনি একটা ছোট বয়সের মেয়েকে বিয়ে করলেন, আপনার কোনোই দুর্নাম হতো না যদি বউকে পর্দার মধ্যে রাখতেন। জোরে কম ঠিক কিনা? আসলে চেংড়ি বউ পর্দার মধ্যে থাকলে কেউ বুঝতে পারতো? কিন্তু এই শালা বাঞ্চত উনি আবার ওই চেংড়িরে বেপর্দা করে নিয়ে ঘুরছে, আর বই মেলায় যাওয়া মাত্রই সবাই ভুয়া 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 ভুয়া। জোরে কম ঠিক কিনা? আর একটা নেতা ঢুকছিল, বিসমিল্লাহটাই ঠিক মতো খবর পারে না, ওই ঢোকার পরেও ভুয়া ভুয়া কইছিল। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। তো আপনারা আজকে ভুয়া বলবেন, আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্ম, আরো জোরে বলেন, এগুলো ভুয়া ধর্মে আমাদেরকে না পাঠায়া সঠিক ধর্মে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, আমরা যত পাপই করি না কেন, শোনেন, আমরা যত পাপ করি আমাদের কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আপনি সব পাপ করেন, কিন্তু ঈমান নিয়ে যদি মরতে পারেন,
আল্লাহ রাসূল বলেছেন তোমাদেরকে সুপারিশ করে আমি জান্নাতে পৌঁছায় দিব। এই জন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার?